জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ২০-২৫ বছর ধরে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এদিকে দুদক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। দুদিন ধরে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই আন্দোলন বন্ধে সরকারের পক্ষ থেকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে। এমন প্রেক্ষাপটে এনবিআর সদস্য একেএম বদিউল আলম, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একেএম বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল ৮, ঢাকা; জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, বিসিএস কর একাডেমি; জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার, কর অঞ্চল ১৬, ঢাকা; জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা; ও জনাব সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার, ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের নামে চাঁদাবাজি করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, ২৩টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। উক্ত চক্রটির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106 নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছেন দুদকের মহাপরিচালক। জামিনে বের হয়ে এসে তারা একই কাজ এখনো করে যাচ্ছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।